কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক বেশ কিছু সিদ্ধান্তকে শ্রমিক বিরোধী আখ্যা দিয়ে দশটি বামপন্থী ট্রেড ইউনিয়নের ভারত বন্দে প্রভাব শিলচর শহরে। বৃহস্পতিবার দশটি বামপন্থী ট্রেড ইউনিয়নের বিভিন্ন দাবি নিয়ে ভারত বন্দের ঘোষণা করেন। এই বন্ধের প্রভাব দেখা যায় কাছাড় জেলার শিলচরে। শিলচর শহরের সকাল থেকে গাড়িসহ দোকান বন্ধ রেখে অনেকেই এই বন্ধের সমর্থন জানিয়েছে। ট্রেড ইউনিয়নের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে তাদের দাবি জানান। তাদের দাবি হলো 4 শ্রম কোড প্রত্যাহার করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। তারা আরো বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে আগে 29টি শ্রম আইন ছিল। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 29টি শ্রম আইনকে বাতিল করে 4টি আইন করেছে বিজেপি সরকার। এই আইন তারা কোনোভাবেই মেনে নিতে পারবেন না। অতি সত্বর এই আইন প্রত্যাহার করতে হবে বিজেপি সরকারকে। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দাবি হচ্ছে যে এই প্রকল্প কর্মচারীদের সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া, চা মজদুরদের 660 টাকা ন্যূনতম মজুরি, তাদের জমির পাট্টা, কৃষকের জমির পাট্টা, তাদের ফসলের সহায়ক মূল্য নির্ধারণ করা এবং আইনি ব্যবস্থা করা সহ সমস্ত ব্যক্তি যে সরকারি প্রতিষ্ঠান সেটা বিক্রি করা বন্ধ করা, উচ্ছেদ বন্ধ করা ইত্যাদি দাবি এটার সঙ্গে আছে। এবং আজকে এই সমগ্র দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে আপনারা যারা সাংবাদিকরা এসেছেন, আপনাদের সহযোগিতা, আমাদের এখানকার সমস্ত শ্রমিক কর্মচারীদের সহযোগিতা, সাধারণ মানুষ তথা ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমাদের শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই, আমাদের লাল সালাম জানাই। এবং বন্ধুগণ, আজকে 12 ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে মূলত 4টি শ্রম কোডের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর আন্দোলন চলছে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে আমরা সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছি। আপনারা জানেন, আমাদের আগে এই দেশে 29টি শ্রম আইন ছিল, যে শ্রম আইনগুলিতে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হতো। কিন্তু আজকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা 29টি শ্রম আইনকে বাতিল করে তার জায়গায় 4টি শ্রম সংহিতা প্রকাশ করেছে এবং এটা লাগু করেছে। আমরা দেখছি এই শ্রম কোডের মধ্যে যে শ্রমিকদের অধিকার ব্যাপকভাবে হরণ করা হয়েছে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার হরণ করা হয়েছে, যখন তখন শ্রমিককে ছাঁটাই করার অধিকার দেওয়া হয়েছে মালিক পক্ষের হাতে, তাদের বেতন কাঠামো নির্ধারণের সম্পূর্ণ দায় মালিকের কাছে, তারা বেতন বৃদ্ধির জন্য কোনো আন্দোলন করতে পারবে না এবং তাদের উপরে সংগঠিত কোনো মালিকি অত্যাচারের বিরুদ্ধে তারা কোনো আন্দোলন করতে পারবে না। এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি তারা করেছেন। ইচ্ছামতো মালিক কর্মীকে ছাঁটাই করতে পারবে, ইচ্ছামতো মালিক তার কোম্পানিতে লে আউট ঘোষণা করতে পারবে, লক আউট ঘোষণা করতে পারবে। এই অবস্থা সৃষ্টি হয়েছে গোটা দেশ জুড়ে। 12 ঘন্টা কাজের দাবি আমাদের ছিল 8 ঘন্টা কাজের দাবি, যেটা 1886 সালে হে মার্কেটে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে সর্বোচ্চ 8 ঘন্টা কাজের দাবি অর্জিত হয়েছিল শ্রমিকদের পক্ষে। আজকে এই বিজেপি সরকার শ্রম কোডের মাধ্যমে সেই দাবিও নস্যাৎ করে দিচ্ছে এবং প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই শ্রমিক কর্মচারীদের 12 ঘন্টা কাজ করতে বাধ্য করা হচ্ছে।